আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে আমি আমার নাটোরের কাঁচাগোল্লার অভিজ্ঞতা শেয়ার করব। বিষয়টি খুবই এক্সাইটিং এবং একটু প্যাথেটিক। বিষয়টি হচ্ছে অনেক দিন ধরে শুনতেছি নাটোরের কাঁচাগোল্লা। আমরা সবাই শুনি, দেশে বিদেশে সবার কাছে খুবই আকাঙ্ক্ষার একটি বিষয় নাটোরের সেই ঐতিহ্যবান কাঁচাগোল্লা। তো যাব যাব যাব, খাবো খাবো খাবো, এই করতে করতে অনেক সময় পার হয়ে গেল। অবশেষে ফাইনালি ডিসিশন নিলাম নাটোরের কাঁচাগোল্লা খেতে যাব। এবং যেদিন যাব ডিসাইড করলাম তার আগের দিন ইউটিউব ফেসবুকে প্রচুর খোঁজাখুঁজি করে নিশ্চিত হলাম অরিজিনাল জয় কালীবাড়ি মিষ্টির দোকান শ্রী রবীন্দ্রনাথ কুণ্ডু, এটাই হচ্ছে অরিজিনাল নাটোরের কাঁচাগোল্লার দোকানটি। যাক, অবশেষে খুঁজে পেয়ে নাটোর গেলাম। নাটোর গিয়ে সারা দিন ঘোরাফেরা করলাম। আমরা পাটুল ঘুরলাম, পাটুল থেকে সেখানকার বিখ্যাত চতুর হোটেলে আমরা লাঞ্চ করলাম, ব্রেকফাস্ট করলাম এবং দিন শেষে কাঁচাগোল্লার জন্য অপেক্ষা শেষ করে আমরা এই জয় কালীবাড়ি মন্দিরের গলি লালবাজার পৌঁছালাম। এবং দোকানটির সামনে গিয়ে খুবই এক্সাইটেড, সেখানে যাব যে এই আগে কাঁচাগোল্লা অর্ডার করব, অর্ডার করে কাঁচাগোল্লা বসে খাবো, টেস্ট করব, পার্সেল নিয়ে আসব। কিন্তু খুবই দুঃখজনক এবং হতাশার ব্যাপার হচ্ছে, ওনাদেরকে যখন বললাম ইউটিউবে যেভাবে দেখে গেলাম কলা পাতায় করে কাঁচাগোল্লা দিচ্ছে, আমরা বসে খাবো, সেই স্বপ্ন ধুলোয় মাটি। বললাম যে দেন, আমরা এখানে খাবো। বললো এখানে খাওয়ার ব্যবস্থা নাই। খুবই নির্মম নিষ্ঠুরভাবে বলল, যা মেনে নিতে পারলাম না। তারপরও বললাম ঠিক আছে, পার্সেলটা একটা প্যাকেটে দেন। ওনারা নর্মালি যেভাবে দেয় পেঁচিয়ে দিল এবং বাসার জন্য প্যাকেটে করে নিয়ে আসলাম। নিয়ে এসে আসার পর ওখানে যেহেতু খাওয়ার ব্যবস্থা নেই, রিকশায় করে নাটোর বাইপাস বাস টার্মিনালের কাউন্টারে বসে সেই ধৈর্য আর সহ্য হচ্ছে না, ওখানে বসেই কাঁচাগোল্লা টেস্ট করলাম। টেস্ট করার পরে আমার যেই অভিজ্ঞতা হলো, আমি আসলে বলার ভাষা নেই। কারণ যেই জিনিস নিয়ে এত আকাঙ্ক্ষা, এত টেস্ট